محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين وقال تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যিনি আমাদেরকে দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে ফারেক করে দুনিয়ার হাজারো জায়জামালা থেকে ফারেক করে আমাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে পৃথিবীর শ্রেষ্ঠ ঘর মসজিদ পর্যন্ত আসা বসার তৌফিক দান করেছেন সেই মহামুনিবের দরবারে প্রাণ খুলে মন খুলে মুসলমান হিসাবে উঁচু আওয়াজ ও অন্তরস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। মাস হিসাবে রবিউল আউয়াল মাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস, যে মাসের মধ্যে আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন। অনেক গুরুত্বপূর্ণ মাস, আমলের মাস। আজকে তো আমরা আমল কি জিনিস সেটাও ভুলে গিয়েছি, আমল কাকে বলে সেটাও জানি না, শুধু দুনিয়ায় ব্যস্ত, দুনিয়ার ব্যস্ততা নিয়ে পড়ে থাকি। দুনিয়ার ব্যস্ততা ততদিন থাকবে যতদিন নাকের ডগায় নিঃশ্বাস থাকবে। যেদিন নিঃশ্বাস বের হয়ে যাবে ওই দিন আর ব্যস্ততা থাকবে না। ওই দিন যদি দুনিয়াতে আমল করতে থাকেন, আমল করে যেতে পারেন, তাহলে আপনার জন্য সুসংবাদ জান্নাত। আর যদি আল্লাহ না করুক গুনাহের কারণে যদি গুনাহ করে যদি কবরে যান, তাহলে আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই।
হিসাব মিলিয়ে দেখবেন ওই কঠিন আযাবের মধ্যে লিপ্ত হলে আপনি সহ্য করতে পারবেন কিনা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দাগণ। আল্লাহ এখানে কোনো কাফেরকে ডাক দেয় নাই, কোনো মুনাফিককে ডাক দেয় নাই, কোনো মুশরিকদেরকে ডাকে নাই, মুমিনদেরকে ডাক দিয়েছেন। বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দাগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। মুমিনদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ইমানদার বান্দাগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। তাহলে বুঝা গেল শুধু মুসলমান দাবি করলে আমি মুসলমান হতে পারবো না, শুধু ইমানদার দাবি করলে আমি ইমানদার হতে পারবো না। আমি যদি ইমানদার হতে হয়, আমার আল্লাহর যেই হুকুম আমার জন্য নির্ধারিত করে দিয়েছেন, আমি আল্লাহর হুকুমগুলোকে পুঙ্খানুপুঙ্খানে আদায় করতে হবে। আর যদি সেটা করতে না পারি, আল্লাহর হুকুম মানতে না পারি, আমি মুখে মুখে কিয়ামত পর্যন্ত বলতে পারবো আমি মুসলমান, আমি ইমানদার। আল্লাহর কসম করে বলি, আপনি কোনোদিন মুসলমান হতে পারবেন না। নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়াইতে পারেন, কিন্তু আপনার জন্য আল্লাহর জান্নাতে যাওয়া হারাম হয়ে যাবে। এই জন্য নিজের মনকে বুঝান, দুনিয়াতে এসেছি একা একা এসেছি, আমার সাথে কেউ আসে নাই। আবার যাওয়ার সময় একা একা চলে যাব, আমার সাথে কেউ যাবে না। রেখে আসবে কারা? আমার আত্মীয় স্বজন, যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে করে টাকা ইনকাম করে ঘর বাড়ি করেছি। ওই সন্তানগুলো, আত্মীয় স্বজনগুলো আমাকে ঘর থেকে বের করে ওই কবরস্থানে রেখে চলে আসবে। একদিনের জন্য খবর পর্যন্ত তারা আর কোনোদিন নিবে না। ওই কবরে যাওয়ার জন্য কিছু আমাদের নেওয়ার দরকার আছে না নাই? যদি আমাদের ওই কবরের কথা স্মরণ থাকতো, তাহলে দুনিয়ার মানুষগুলো এত বেখবর হতো না, আমার রব থেকে এত বেশি দূরে থাকতো না। আজকে মানুষের বেখবরটা আমাদেরকে প্রমাণ করে দেয়, মানুষের এইভাবে দিন থেকে দূরে থাকা আমাদেরকে প্রমাণ করে দেয় মানুষের অন্তরের ভিতরে আল্লাহ তাআলার ভয় আর ভালোবাসা নাই। মানুষ মনে করে দুনিয়াতে আসছি, চলে যাব, যাওয়ার পরে আমাদের কি হবে? যাওয়ার পরে ওই কবরে রেখে আসবে, আমি লাশ হিসেবে বুঝে যাব। আল্লাহর কসম করে বলি, তাহলে আপনি এই বিশ্বাস যদি করে থাকেন, কোনোদিন ইমানদার হতে পারবেন না। একজন ইমানদার এটা বিশ্বাস করে, আমি যখন মরে যাব কবরস্থানে আমাকে রাখবে, কিয়ামতের ময়দানে আবার আমাকে আল্লাহ তাআলা তুলে আমার জিন্দেগির হিসাব নিবে কি নিবে না। এই জন্য দুনিয়াতে যদি থাকতে হয় বন্ধু, পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকতে হবে, পরিপূর্ণ মুমিন হয়ে আমি কবরে যাইতে হবে। যদি পরিপূর্ণ মুমিন হতে না পারি, আমার জন্য জাহান্নাম ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। এই জন্য রাসূলের আগমনের মাস এখন থেকে পরিবর্তন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগি ভর আমাদের জন্য কান্না করেছেন। আসার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, আসার সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে উম্মতের জন্য কান্না করেছেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আমার উম্মতের কি হালত, আমার উম্মতগুলোর কি হালত। ওই সময়ের মধ্যে মক্কার কাফেরগুলো মূর্তি পূজা করেছে, মাছ পূজা করেছে, গাছ পূজা করেছে, কেউ সূর্যের পূজা করেছে, চন্দ্রের পূজা করেছে। আজকে আমাদের মুসলমান দাবি করে গাছ পূজা করি না, বরং লাশের পূজা করি, এমন মুসলমান আমাদের দেশে আছে না নাই? মাছের পূজা করি না, সূর্যের পূজা করি না, কিন্তু মৃত ব্যক্তির লাশের পূজা করি। আবার নিজেকে সুন্নি দাবি করি। কি দাবি করি? আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি বলে দেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু
রাসূল আপনি বলে দেন আমি তোমাদের মতো মানুষ। ওই সুন্নি ভাইরা মনে করে না আমাদের রাসূল আমাদের মতো মানুষ না, মানুষ হচ্ছে মাটির তৈরি। তারা বলে না আমাদের পয়গম্বর আখিরি পয়গম্বর নূরের তৈরি। আরে ভাই, আল্লাহ তাআলা নূরের তৈরি ফেরেশতাকে এত বেশি সম্মান দেয় নাই, মাটির তৈরি মানুষকে যত বেশি সম্মান দিয়েছেন। আজ আপনি নূরের তৈরি বলে আমার রাসূলকে সম্মান দিতে গিয়ে আমার রাসূলকে আপনি আসলে সম্মান দেন নাই, তিনার সম্মানের উপর আপনি আঘাত করেছেন। এই জন্য আল্লাহ তাআলার পয়গম্বর আমাদের জন্য কি রেখে গিয়েছেন আজ তারা মানতে চায় না। আমাদের জন্য আমাদের পয়গম্বর কি রেখে গিয়েছেন? খুলুকে আযীম রেখে গিয়েছেন। কেমন আখলাক ছিলেন আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে আল্লাহ পয়গম্বরের আযীমের কথা, খুলুকের কথা, চরিত্রের কথা বর্ণনা করতে গিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। খুলুক আযীম আমি আপনাকে দান করেছি, অর্থাৎ আপনার মতো চরিত্রর অধিকারী পৃথিবীর জমিনে আর কেউ হবে না। তাহলে আজ যারা এভাবে সুন্নি নাম দিয়ে তারা উরুস করে, তারা এভাবে ইসলামের খেলাফ কাজ করে, তারা এভাবে 12ই রবিউল আউয়াল যখন আসে তারা রাসূলের আশিক দাবি করে, নারী পুরুষ একসাথে এক গাড়িতে তারা মিছিল আর মিটিং করে। কথা বলেন ঠিক না ব্যাঠি? আপনাকে কে বলছে পর্দা করা ফরজ? নারী পুরুষ বেপরদা দেখে দেওয়া জায়েজ নাই। আপনি যে উরুসের নামে, রাসূলের সুন্নতের নামে আপনি যে নারী পুরুষ এক গাড়িতে চলে আপনি যে এইভাবে রাসূলের সুন্নতের উপর আঘাত করতেছেন, ইসলামের বিধানের উপর আঘাত করতেছেন, আপনার কাল কিয়ামতের ময়দানে কি হবে? দুনিয়াতে আপনাকে মানুষ আলেম মনে করে, আপনাকে সম্মান করতে পারে, আপনাকে হাদিয়া দিতে পারে। আল্লাহর কসম করে বলি, যে হাদিয়া খেয়ে, যে হাদিয়ার জন্য, যে টাকার জন্য আজকে আপনার ঈমান বিক্রি করেছেন, কিয়ামতের ময়দানে আপনার জন্য জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা নাই। আবার সুন্নি দাবি করে, আবার উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলেন। তারা আবার হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, যাদের মধ্যে যে সমস্ত উলামায়ে কেরাম দিন রাত 24 ঘন্টা তাদের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সুন্নতে ভরা ওই আলেমদের বিরোধিতা করে, তারা আবার আলেম দাবি করে। এই জন্য তো রাসূল বলছেন কিয়ামতের ময়দানে কিছু আলেমকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। এই জন্য মেরে মুহতারম, আমাদের রাসূল আমাদেরকে খুলুক আযীম শিক্ষা দিয়ে গিয়েছেন, আমাদেরকে শিখিয়েছেন খবরদার দুনিয়াতে যতদিন বাঁচবা কোনোদিন ইসলামের বিরুদ্ধে এভাবে ইসলামের বিরুদ্ধে যাওয়া যাবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। আর যে ব্যক্তি পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করবে সে উরুসের নামে কোনোদিন নারী পুরুষ একত্রিত হতে পারবে না। এভাবে দস্তে জুলুসের নামে, মাজার পূজার নামে, এইভাবে উসিলা পূজার নামে এইভাবে আপনি নারী পুরুষ একত্র হতে পারেন না। এটা আপনাকে ইসলাম বিধান দেয় নাই। এই জন্য আমাদের ঈমানকে মজবুত করতে হবে। আজ আমরা যখন ভালো কাজ করতে যাই আমাদের কাছে ভালো লাগে না, এটা প্রমাণ করে দেয় আমার ঈমান যে দুর্বল, এটা প্রমাণ করে দেয় আমার ঈমানের মধ্যে কমতি আছে। আজ মসজিদ আমার কাছে ভালো লাগে না, পক্ষান্তরে বাজার আমার কাছে ভালো লাগে। মসজিদ ভালো লাগে না, চায়ের দোকানের টিভি আমার কাছে ভালো লাগে। আপনি লিখে নিতে পারেন আপনার ঈমান পরিপূর্ণ নাই, আপনার ঈমান পরিপূর্ণ নাই, লিখে নিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রকৃত ঈমানদার তার কাছে মসজিদ ভালো লাগবে, দোকান না। রাসূল হাদিস শরীফের মধ্যে বলছেন পৃথিবীর মধ্যে সর্বোত্তম জায়গা হচ্ছে মসজিদ, আর সবচাইতে নিকৃষ্ট যে জায়গা সেটা হচ্ছে বাজার। আজ আমার কাছে নিকৃষ্ট জায়গাটাকে ভালো লাগে, অর্থাৎ বুঝে নিতে হবে আমার ভিতরে ঈমান কতটুকু আছে। নিজে নিজে চিন্তা করেন মেয়েরা, কোনো আলেমের কাছে যাইতে হবে না, কোনো মুফতির কাছে যাইতে হবে না, কোনো মুহাদ্দিসের কাছে গিয়ে ফতোয়া নিতে হবে না। ফতোয়া নিজেরটা নিজে নেন। যদি আপনার কাছে মসজিদ ভালো না লাগে আপনি বুঝে নেবেন আপনি মুনাফিক।
আর মুনাফিকের জন্য ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, কাফেররা যে জাহান্নামে থাকবে মুনাফিক তার থেকে নিকৃষ্ট জাহান্নামে থাকবে। কাফেরদের যে পুঁজগুলো পুঁতে পুঁতে যাবে জাহান্নাম থেকে, নলা দিয়ে যেগুলো যাবে মুনাফিকরা সেগুলো শ্রবণ করবে, সেগুলো মুনাফিকরা বক্ষণ করবে। মুনাফিকদের কাল কিয়ামতের ময়দানে বড় কঠিন শাস্তি। যার কাছে মসজিদ ভালো লাগবে না, বাজার ভালো লাগবে, আপনি ধরে নেবেন সে মুনাফিক। আল্লাহর কথা যার কাছে ভালো লাগবে না, দুনিয়ার কথা যার কাছে ভালো লাগবে সে মুনাফিক। আপনি মুনাফিকের কথায় কোন আলেমের সাথে কথা বলতে পারেন না। কোন মুনাফিক যদি ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলে তার জিভ টেনে শিখতে হবে আপনাকে। মুনাফিক তার কাছে ভালো জিনিস, ভালো কথা ভালো লাগবে না। কারণ কি, কোরআনের কথা যদি বলে মুনাফিকের কাছে কেমন লাগবে? তিতা তিতা লাগবে। কারণ কি, মুনাফিক সুদ খায়, ঘুষ খায়। ইমাম সাহেব যখন মেম্বার থেকে সুদের বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, চুরের বিরুদ্ধে কথা বলে, ডাকাতের বিরুদ্ধে কথা বলে, তখন মুনাফিকের গায়ে অন্তরের মধ্যে তালা সৃষ্টি হয়ে যায়। আর ওই মুনাফিকগুলো মসজিদের বাইরে গিয়ে ইমাম সাহেবের বিরোধিতা করে। মুনাফিকদের কথায় মসজিদ চলবে না, মুনাফিকদের কথায় আল্লাহর দ্বীন চলবে না, মুনাফিকদের কথায় কোরআন হাদিস চলবে না। কোরআন হাদিস যাই বলে মুসলমান তাই করবে।